তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে নতুন বার্ড ফটোগ্রাফিতে তোমাদেরকে সকলকে স্বাগতম। তো নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা একটা পাখির ভিডিও করব। তো তোমাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব পাখিটা কীভাবে আমরা ভিডিও করি, আর পাখিগুলো ভিডিও করতে কি কি আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় তোমাদেরকে আজকে আমরা দেখাবো। এবং তোমরাও দেখলে শিখতে পারবে যে আমরা এত কষ্ট করে পাখির ভিডিও বানাই। আর একটা কথা হচ্ছে কি, পাখির ভিডিও দেখতে যতটা সহজ মনে হয় আর তুলতে কতটা কঠিন সেটা যারা করে তারাই বুঝে। আর ওয়াইল্ড লাইফে তোমরা যারা নতুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে বার্ড ফটোগ্রাফিতে আসতে চাচ্ছ, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এখানে আসতে গেলে অনেক কষ্ট, পরিশ্রম, মেহনত করতে হবে। তাহলে এই জায়গাটাতে তোমরা একটা সাকসেস দেখতে পাবে। এটা তোমরা আসতে চাও, অবশ্যই আসতে গেলে তোমাদেরকে অনেক কিছু পরিত্যাগ করতে হবে, আর অনেক কষ্ট আছে। আর সত্যি এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় যদি তোমরা করতে চাও কেউ। আর খুব কঠিন একটা বিষয়। এখানে একটা পাখির ছবি তুলতে গেলে কারো 3 দিনও লাগতে পারে, একটা মাসও লাগতে পারে, একটা ঘন্টাও লাগতে পারে। তো এটা পাখিটার উপর পাখির পরিস্থিতির উপর নিকটটাই ডিপেন্ড করে। আর এই ডিপেন্ডের জন্য ধৈর্য লাগবে, ক্ষমতা লাগবে, প্যাশন লাগবে। তোমাদের নিজের মধ্যে যদি এরকম ভরসা থাকে তাহলে তোমরা এই কাজে নামো, আর যদি না থাকে তাহলে আদার্স কোনো ফটোগ্রাফিতে তোমরা নামতে পারো। আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে ওয়াইল্ড লাইফে সত্যি খুব কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি নিজে করছি, আমার 6 মাস হয়ে গেল করতে করতে প্রায়। তাতে আমি একটা জিনিস দেখতে পেলাম যে সত্যি খুব একটা কঠিন বিষয় এটা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা পেঁচা, যেটা আমরা দিনের বেলায় দেখতে পাইছি আমাদের ফরেস্টে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এদিকে তাকিয়ে আছে। দেখো, তার ছবি তোলার চেষ্টা করছে, ভিডিও তোলার চেষ্টা করছি। তো বন্ধুরা, কেমন লাগছে পেঁচাটা, কেমন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো পেঁচাটাকে একবার দেখো, ও কি সুন্দর লাগছে। দেখো তার চোখগুলো দেখো, ও দেখো পেঁচাটা দেখো। যতই দেখছি ততই আর বারবার করে দেখে থাকতে ইচ্ছে করছে। পেঁচাটা এত সুন্দর লাগছে না বন্ধুরা, তোমাদেরকে কিছু বলার নেই। আর দেখো সামনে একটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালো পাখি। তো পাখিটার নাম কি জানি না, তো দেখতে খুবই সুন্দর। পাখিটা মনে হয় ক্ষুধার্ত, তার দেখো ঠোঁটগুলো হাঁ করে আছে, কত সুন্দর লাগছে ক্ষুধার্ত পাখি। তার শরীরটা দেখো পুরো কালো, একদম পুরো কিচকিচ কালো। দেখো এত সুন্দর লাগছে না পাখিটাকে। তো দেখতে পাচ্ছ পাখিটা। তো আরেকটা পাখি তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছে, এটা হচ্ছে সবুজ টিয়ে, যেটা হচ্ছে টিয়া পাখির মতো কালার। এটা হচ্ছে মিনি টিয়ে। দেখো মিনি টিয়ে, ছোট একটা টিয়া পাখির মতো দেখতে, কিন্তু টিয়া পাখি না এটা। সেম কালো পাখিটা দেখতে দেখাচ্ছি তোমাদের আরেকবার। দেখো ভালো করে দেখো। তো নমস্কার বন্ধুরা, তো আজকে দেখতে পাচ্ছ আমরা অনেক ঘন একটা জঙ্গলে আসে। ফরেস্ট দক্ষিণ দিনাজপুরের, এটা এটা নারায়ণপুর ফরেস্ট বলে। তো এই মুহূর্তে সেই জঙ্গল, কিছুক্ষণ আগে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। দাদাটা খুব ভালো। দাদা আমাদেরকে এটাই বললো যে গাছে চড়িস না, গাছে থেকে পড়ে গেলে হাত পা ভাঙে যাবে, হ্যান যাবে, ত্যান যাবে, অনেক কথা বললো। সেই শুনে কার কথা। তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, কোথাও যদি তোমাদের ফরেস্ট জানা থাকে আমাদেরকে বলবে, আমরা চলে যাব। সামনে একটা কি নদীর মতো দেখতে পাচ্ছ, সামনে এলাকাটা একটা নদীর মতো এলাকা। দেখি এটা পার হতে হবে নদীটা, খাড়ি বলে আমাদের ভাষায়, খাড়ি। দেখো জঙ্গলটা দেখো, খাতারনাক জঙ্গল। আমি ভাবতে পারছি না ভালো। ওটা টিয়া পাখি হয়, আমিও জানি ভালো করে। কিন্তু হ্যাঁ, কামড়াচ্ছি। আরে ওই কিছু হবে না, পিঁপড়াগুলো থামে যাবে ওখানে। যে তুই পাখিটার ওখানে যে পিঁপড়াগুলো দেখতে পাচ্ছিস না, ওটা থামে যাবে, কিছুক্ষণ পরেই থামে যাবে। আরে বাচ্চাগুলো কামড়ালো, মরবে না বাচ্চাগুলো। তো বন্ধুরা, আমরা একটা টিয়া পাখির খোঁজ পাইছি। সামনে তো জল, কোন দিকে যাবি?
এখানেই তো পার হয়ে যাবে। সামনে তো জল রাস্তা, এই দিক দিয়ে সামনে জল, পাঁচটা পার হওয়া যাবে কিনা। চল 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 তাড়াতাড়ি চল। যখন এরপর আসবো না হুম, তখন কিন্তু একটা ভিডিও ইয়ে করবি, হ্যাঁ, ইয়ে তো নয়, যখন আর গাছে উঠবো হুম, তখন। সে তো অবশ্যই। এই ভাই এত রিক্সে, আর ভাই ক্যামেরাটা ধর, এই ধর 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 মোবাইলটা ধর, আমাকে তো খাচ্ছু ভাই। ইস, হ্যাঁ, এলাকাটা দেখ। সত্যি বন্ধুরা, জঙ্গলে ঘোরার মজাটাই আলাদা, কি শান্তি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ক্যামেরাটা দিয়ে আমরা ভিডিও করব অনেক পাখি। কত সুন্দর একটা পরিবেশ, তো শান্তি। এই ক্যামেরা দিয়ে আমরা সেই সুন্দর সুন্দর ছবি করবো, ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার খাড়ি আছে, ব্রিজ চলো, ব্রিজে চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ব্রিজ, আমাদের জঙ্গলের ব্রিজ, জঙ্গলমহলের ব্রিজ। এখান থেকে শুরু হয়েছে, চলো। যাও। তৈরি করে চলে গেছে। ব্রিজ, গাইস ব্রিজ, এই যে আমাদের ফরেস্টের ব্রিজ। সামনে কাটা আছে। আসো মিস্টার জিৎ, চলে আসো, এই জঙ্গলে মঙ্গল পড়ে গেলে এটা কি গাছ? বাবরে, গাছে কি রে, শিকড়ের মতো। আর ফের ইয়ে কাটা। হুম হুম, এই গাছ গোছালি, আরে বাহ, ঘন এলাকা। এই পাখির শব্দ শোনা যাচ্ছে না? কি পাখিটা রে? এই যে তখন ভিডিও করতে হুম, পাখিটা ভিডিও করবো নাকি বলতো? কর। আর এমনি তো টাইম তো চলে গেছে অনেকটা। এখানে আছে আশেপাশে, সামনে পাখির বাসা। পাখির বাসারই। আরে এটা অন্য পাখি। হুম, পাখির বাসা আছে। চিন্তা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা চলে আসছি প্রায় আমাদের গ্রামের বাড়ির দিকে। দেখো চারিদিকে মাঠ ভরা ধান, সেই লাগছে ধান গাছগুলো। আর এই যে সূর্যটার কি অবস্থা, একদম শেষ করে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, কি বলছে, সূর্য আমাদেরকে মারে ফেলবে, যে রৌদ্রু। সত্যি ঘামে গেছি পুরা প্রচণ্ড। তোমাদের নেক্সট ব্লগে আরও ভালো কিছু দেখার চেষ্টা করব। আজকের জন্য এখানে স্টপ করলাম, বাড়ি যাই আর জানটা বাঁচাই।